আজকে সারাদিনে এতটাই কাজ করেছি, শেষে নিজের জন্য একটু টাইম বার করে নিতেই হলো। যেহেতু সামনে আমরা বেড়াতে যাচ্ছি পাহাড়ে, তাই একটু স্কিন কেয়ার না করলে হয়। আমি ঘরোয়া পদ্ধতিতে কী কী ব্যবহার করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এটা অনেকবার ইউজ করেছি আর তোমাদের রেজাল্টটা অবশ্যই দেখাবো। এবং তার পাশাপাশি এই যে মেথিটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। আমাদের মানে আমরা যদি এটা খাই তাহলেও কিন্তু ভীষণ ভালো। তো চুলের জন্য ইউজ করবো। আমার চুলটা কতটা লম্বা তোমরা সেটা দেখেছো হয়তো, যদি না দেখে দেখো অবশ্যই তোমাদের লাস্ট রেজাল্টটা দেখাবো। তার পাশাপাশি দেখো এখানে আমি থালায় নিয়ে নিয়েছি কারি পাতা। কারি পাতা আমাদের চুলের জন্য এতটা উপকারী, মানে দেখো ঘরোয়া জিনিস অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আমি ঘরোয়া জিনিস ইউজ করে ভীষণ ভালো রেজাল্ট পাই। তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো চলো। দেখো এখানে আমি হলুদ, তার সাথে সাথে একটু মসুর ডাল নিয়েছি। আর যেহেতু হেয়ার কেয়ার করব তার জন্য এখানে একটু কারি পাতা আর এখানে মেথি। কাল মেথিটা ভেজানো হয়নি, তাই মেথিটা আমি শুকনোই দেব। আর এই যে মিক্সি আমার রেডি। তো আমি এখানে মসুর ডাল আর হলুদগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, এগুলো এর মধ্যে দেখো এখানে আমার পেস্টটা রেডি। তো আমার হলুদটা বাটা হয়ে যাওয়ার পর আমি মেথিটা আর এখানে কারি পাতার ভালো করে ছিঁড়ে নিচ্ছি যাতে গোটা গোটা না থাকে। তো এগুলো পেস্ট করে নেওয়ার পর তোমরা যারা চুলে লাগাওনি, এখনও ইউজ করোনি, অবশ্যই একবার ইউজ করো, একবার ট্রাই করে দেখো কতটা চুলটা সফট করে দেবে, স্মুথ করে দেবে। তোমরা নিজেরাই রেজাল্ট ভালো পাবে। অন্তত কিছুদিন তো তোমার চুল সফট থাকবেই, তার পাশাপাশি চুলের একটা রিগ্রোথ হবে, বেবি হেয়ারগুলো কিন্তু আর নতুন করে বেরোবে আর কি। তো দেখো আমার এখানে পেস্টটা রেডি। এরপর আমি চুলে লাগাবো। সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম। তো স্নান টান করে আমি খাওয়া দাওয়ার জোগাড় করে নিলাম এখানে। আর আজকে কী রান্না হয়েছে তোমাদের বলে দিই। আজকে হয়েছে ডিম আলুর তরকারি, টকের ডাল, আর চিকেনটা তো তোমাদের দেখালাম ওখানে রান্না করছি। তার পাশাপাশি আরও অনেক কিছু হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।